ঘোষ টাইটেল বলে কুণাল ঘোষকে দিলীপ ঘোষ সম্পর্কে মন্তব্য করতে হবে আর সেই সার্টিফিকেট নিয়ে দিলীপ ঘোষকে রাজনীতি করতে হবে, আমার মনে হয় এত দুর্দিন দিলীপ ঘোষের আসেনি। এখন তোমার বাড়ির সামনে যদি যেচে গিয়ে কেউ দারোয়ানগিরি করতে যায়, তুমি তো তাড়িয়ে দিতে পারবে না কেউ। দিলীপ ঘোষকে যদি কুণাল ঘোষের সার্টিফিকেট নিয়ে রাজনীতি করতে হয়, তো মানে এটা খুব ভয়ঙ্কর ব্যাপার। কুণাল ঘোষ বলছেন যে দিলীপ ঘোষ যে মন্দিরে গিয়েছেন তারপরেই নাকি ওনার ভালো সময় শুরু হয়েছে। বললো না বললো তাতে কি এসে যায় বলুন তো? দিলীপ ঘোষকে যদি কুণাল ঘোষের সার্টিফিকেট নিয়ে রাজনীতি করতে হয়, তো মানে এটা খুব ভয়ঙ্কর ব্যাপার। ঘোষ টাইটেল বলে তো কুণাল ঘোষ আর দিলীপ ঘোষ এক নয়। হ্যাঁ, তো সব ব্যানার্জি তো আর অভিষেক ব্যানার্জি হয় না, সব ব্যানার্জি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি হয় না। তেমন ঘোষ টাইটেল বলে কুণাল ঘোষকে দিলীপ ঘোষ সম্পর্কে মন্তব্য করতে হবে আর সেই সার্টিফিকেট নিয়ে দিলীপ ঘোষকে রাজনীতি করতে হবে, আমার মনে হয় এত দুর্দিন দিলীপ ঘোষের আসেনি। তো বলছে বলুক। এখন তোমার বাড়ির সামনে যদি যেচে গিয়ে কেউ দারোয়ানগিরি করতে যায়, তুমি তো তাড়িয়ে দিতে পারবে না কেউ। বলবে আমার পয়সা লাগবে না, কিছুই লাগবে না, আমি বসে আছি। তো কি করে, শুধু তার উপর আরও নজর রাখতে হয়, এই আর কি। এদিকে আমরা দেখতে পাচ্ছি যেদিন তৃণমূল কংগ্রেসের দলের জন্মদিন ছিল সেদিনই নাকি গোষ্ঠীদ্বন্দ্ব বাদে, কি বলবেন? দেখুন, ওদের দলে তো গোষ্ঠীদ্বন্দ্ব তো চিরকাল। এখন এই গোষ্ঠীদ্বন্দ্বর বিষয়টা নিম্ন স্তর থেকে শুরু করে, মানে ধরো একদম তোমার ব্লক স্তর, টাউন স্তর থেকে শুরু করে একদম জেলা স্তর, রাজ্য স্তর অবধি গিয়ে কেউ কেউ বলে নাকি মাঝে মাঝে এই কথাও বলে যে পিসি এবং ভাইপোর মধ্যেও নাকি তাদের একটা দ্বন্দ্ব আছে। তা এখন তাদের বিষয়, সেটা তারা বুঝবে। অনেকে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের মধ্যে পড়ে গিয়ে মাথা ফেটে যাওয়াটার পেছনে অনেক রহস্য খোঁজে। তো এখন কি আছে না আছে তাদের ব্যাপার, তো তাদের গোষ্ঠী, তাদের দ্বন্দ্ব, তাদের অন্তর্কলহ, তাদের নিজেদের মধ্যে মারামারি, তো এটা থাকবেই। তৃণমূল কংগ্রেস তো কোনো রাজনৈতিক দল না, এটা ক্লাব সংগঠনের মতন। তো এরা ক্লাব সংগঠনের মধ্যে নিজেদের মধ্যে আকচি মারপিট, গোষ্ঠীদ্বন্দ্ব, যেই দ্বন্দ্বই বলো না কেন থাকবে, সেটা নিয়ে কি মন্তব্য করার আছে? সাংবাদিকরা যখন দিলীপ ঘোষকে কোশ্চেন করে যে দলের হয়ে আপনি কি পদে আছেন বা কি কাজ করবেন, সেখানে কিন্তু তিনি নির্দিষ্ট কোনো কিছু বললেন না। মানে এটা তো সংগঠন ঠিক করবে, সেটা তো দলের রাজ্য সভাপতি বলবে। দেখুন, দিলীপবাবু দলের একজন অভিজ্ঞ নেতা, একজন প্রাক্তন রাজ্য সভাপতি। তার যে কথা শ্রমিকদা কালকে বলেছেন, মাঠ জুড়ে খেলবে নিশ্চয়ই। আমরা তো সবাই চাই, প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা চান যে নেতৃত্ব যারা আছেন তারা সামনে থেকে নেতৃত্ব দিন, আমরা তো সেটাই চাই। তো সেই ক্ষেত্রে রাজ্যের বিরোধী দলনেতা তিনি যেভাবে কর্মীদেরকে উজ্জীবিত করেছেন 2021 সালের পরে, ভারতীয় জনতা পার্টির ওই পোস্ট পোল ভায়োলেন্সের ওই একটা বাতাবরণের পরে, যেখানে সবাই একদম তাদের একটা মানে মনোভাব একদম তলানিতে গিয়ে ঠেকেছিল, তারপর যেভাবে রাজ্যের বিরোধী দলনেতা সবাইকে উজ্জীবিত করেছেন, সুকান্ত মজুমদাররা যে এই সময় কঠিন সময়ে যেভাবে দলকে উজ্জীবিত করেছেন, এটা তো সত্যি। সবার একটা আলাদা আলাদা ভূমিকা আছে। দিলীপবাবু এবং সংগঠনের তৎকালীন সাধারণ সম্পাদক সংগঠন, যদিও আমি সেই সময় এই দলে ভারতীয় জনতা পার্টিতে ছিলাম না, কিন্তু রাজনীতির বিস্তৃতির মধ্যে থেকে তো সেটুকু দেখেছি যে সেই সময় দিলীপবাবু আর বিজেপির সংগঠন সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় মহাশয়ের নেতৃত্বে যে বিজেপির এই যে উত্থানটা পশ্চিমবঙ্গে, একদম মানে সেই ধরো 3 থেকে 77ই বলো বা 2 থেকে 18টাই বলো, 18টা 19টা যেই বিষয়টাই বলো, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তো অবশ্যই একটা অবদান তো দিলীপবাবু সুব্রত চট্টোপাধ্যায়দের সেই সময় একটা সংগঠনের একটা অবদান। এবং তার আগেও যদি তুমি বলো দল একদম মানে একদম শূন্য থেকে দল মাথা যখন তুলে দাঁড়ায়, সেই ক্ষেত্রে রাহুল বাবুদের অবদান আছে। তৎকালীন সময় প্রত্যেকটা মানে শ্রমিক বাবুদের অবদান আছে। তো প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট নির্দিষ্ট জায়গা আছে। শুভেন্দুবাবুর প্রতি মানুষের, সাধারণ কর্মী সমর্থকদের, কার্যকর্তাদের একটা অবশ্যই যেমন আবেগ আছে, তেমন প্রত্যেকটা নির্দিষ্ট নেতাদের বিভিন্ন বিভিন্ন তাদের সংগঠনের প্রতি তাদের তো আছে, অবদান আছে, তো অস্বীকার করার কোনো জায়গা নেই।